হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো বিয়ার্স, আজকে টপিকটা হচ্ছে আমরা এমআরটি ডঙ্গল নিয়ে কথা বলবো এবং কি আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এমআরটি ডঙ্গল নিয়ে কিছু বলেন বা এমআরটি ডঙ্গল নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা এমআরটি ডঙ্গল আপনাদের মাঝে ফ্রি শেয়ার করতে যাচ্ছি। আসলে এগুলা মানে এমআরটি ডঙ্গলের যে ভিডিওটা আপনারা পাচ্ছেন বা এগুলো আসলে ট্র্যাক আমি করি নাই বা এগুলো আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি। হয়তো অনেকের কাছে এটা আছে বা অনেকে ব্যবহার করেন বা অনেকে এটা মানে এখনও মানে ক্র্যাক ভার্সনটা পান নাই। তো তার জন্য আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তবে দুর্ভাগ্যবশত আমি মানে স্ক্রিন রেকর্ড মানে আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার আগে কিন্তু আমার টুলসটাকে আমি অ্যাক্টিভ করে নিছি। আর এই টুলসটা প্রত্যেকটা ডিভাইসে একবারে অ্যাক্টিভ হয়, পরবর্তীতে ওই আইডি আর মানে আইডি দিয়ে এটা অ্যাক্টিভ করার জন্য প্রসেসটা আর দেখায় না। ঠিক আছে, রান হয়ে যায়, দেখায় যখন আমরা কম্পিউটারটাকে আবার উইন্ডোজ করি, তখন উইন্ডোজের পরে যখন আবার এটাকে আমরা মানে ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমাদের ওই মানে সলিউশনগুলো বা ওই যেই মানে হার্ডওয়্যার আইডি দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করতে হয়, ওই বিষয়টা শো করে। তো আমি দুর্ভাগ্যবশত আমি অ্যাক্টিভ করে ফেলেছি, এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা এটাকে অ্যাক্টিভ করবেন, কিভাবে আপনারা মানে অ্যাক্টিভ করে এটাকে চালাইতে পারবেন। পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং কি আপনারা চাইলে পরবর্তীতে এই টুলস দ্বারা আপনারা কিন্তু যে ওপো ভিভোর এগুলার কাজ করতে পারেন। ওপো ভিভোর যে ফোনগুলো আছে বা এমআই যে ফোনগুলো আছে, এই ফোনগুলো আপনারা এই টুলসটা থেকে যেগুলো সাপোর্ট আছে, সাপোর্টের বাইরে তো আর আপনারা পারবেন না, সাপোর্টের ভিতরে যেগুলো আছে এগুলো করতে পারবেন। তবে সাপোর্টের ভিতরেও কিন্তু সবগুলো সাপোর্ট করে না। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিই। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আসলে আপনারা তো মানে এরকম ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু কার্যকরী হচ্ছে না, ফেক। তবে আপনারা আসলে একটা দিয়ে দেখবেন না, আপনাদের কাছে যতটাই ফোন আসবে যদি এই মডেলের ভিতর এখানে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, ফ্রিতে যদি একটক হয় তাতেও সমস্যা কি, ট্রাই করে তো দেখতে পারেন। তবে আমি এই ফোন মানে প্রত্যেকটা টুলস দিয়ে যখন ব্যবহার করি তখন কিন্তু আমি একটা না একটা ফোন যখন আনলক হয় তখন আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। ঠিক আছে, তবে হ্যাঁ, যখন আমি আনলক করি তখন প্র্যাকটিক্যালি যখন আমার বাসাতে একটা ফোন নিয়ে আসতে পারি কাস্টমারের, তখন কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য মানে চেষ্টা করি। আর যখন কাস্টমার বলে যে ভাই আমার সেটটা দ্রুত দিতে হবে 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে, তখন কিন্তু দোকানের মধ্যে একটা ভিডিও তৈরি করা হয় না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকদিন অনেক মোবাইল আনলক বা ফ্লাশ বা এই সমস্যা অনেক সমস্যার সমাধান করা হয় দোকানের মধ্যে, অনেক কাজ। তো বুঝতে পারেন যে আমি একজন মানুষ, একলা একটা মানুষ, তো সেই ক্ষেত্রে যদি আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে যাই তো এখানে কিন্তু অনেক ঝামেলা করতে হয়, স্ট্যান্ড পাততে হয়, ক্যামেরা পাততে হয়। তখন কাস্টমার তাকাই থাকে যে ভাই এই ফোনটা কাজ করে দেন, আপনি ভিডিও করবেন না ফোন কাজ করবেন। তো আসলে এগুলো তো অনেক ঝামেলা, যেই কারণে যে কাস্টমার সময় দিয়ে ফোনগুলো দেয় তখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তবে অবশ্যই আমি যেই টুলসগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যদি পরবর্তীতে কাস্টমার মোবাইল দেয়, হ্যাঁ মানে মোবাইল সময় দিয়ে দেয়, তখন যেই সমস্যা বা মোবাইল আনলক বা এফআরবি লক যেই সমস্যাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সাপোর্টে কিন্তু এতটুকু এগিয়ে আসছি, আমি বারবার আপনাদের কথা বলতে চাই, কারণ আপনাদের সাপোর্ট আছে বিধায় কিন্তু আমি আজকে এতটুকু এগিয়ে আসছি। ভবিষ্যতে আপনাদের সাপোর্ট আরও চাই, কারণ আমি কিন্তু অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। একমাত্র শুধু আপনাদের সাপোর্টটাই চাই। ঠিক আছে, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। ঠিক আছে, যে কারণে আমি আপনাদের সাপোর্ট চাই। আমি আশা করি যারা আমাকে আগে থেকে সাপোর্ট দিয়ে আসছেন এবং কি তারা ভবিষ্যতে আমাকে সাপোর্ট দিবেন এবং কি আপনাদের ভালো মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ভালো করে ভিডিওগুলো আপনারা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তবে বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। এটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা ডিভাইসে এটা উইন্ডোজ দেওয়ার পর একবার অ্যাক্টিভ হয়, পরের বার আর এটা অ্যাক্টিভ হয় না, মানে অটোমেটিকলি এটা অন হয়ে যায়, মানে অ্যাক্টিভের প্রসেসটা আমি বলতে চাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক পাবেন, এই দুইটা সফটওয়্যারের দুইটা লিঙ্ক পাবেন, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তবে এই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই নিচের যে কি, এই কিতে আপনারা পাসওয়ার্ড দিতে হবে, কারণ পাসওয়ার্ডটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখে ভালো করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। অনেকে ঠিকঠাক মতো ভিডিও দেখেন না, বললেন যে ভাইয়া পাসওয়ার্ড কোথায়। আমি আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটা ঠিকঠাক মতো চতুর্দিকে লক্ষ্য করে ভিডিওটা দেখবেন, আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুইটাকে এক্সট্রাক্ট করার পরে এখানে দুইটা ফোল্ডার আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে এই ফোল্ডারে আমি যাচ্ছি,
যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনাদের এটাকে আবারও ডাবল ক্লিক করে ঢুকলাম। এক্সট্রাক্ট করার পরে আপনারা সর্বপ্রথমে মিডিয়াটেক যে ইউএসবি ড্রাইভার আছে এখান থেকে আপনারা সেট আপ করে নিতে পারেন মিডিয়াটেক ইউএসবি ড্রাইভারটা। তো এটা সবাই সেট আপের প্রসেসটা হয়তো বুঝেন, আমি তাছাড়াও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি একটু দেখাচ্ছি, এখান থেকে ইয়েস করে দিবেন যারা বোঝেন না, তারপরে নেক্সট করে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার সেট আপ করে নেবেন। আমার এখানে সেট আপ করা আছে, তার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আছে এমটিকে সিডিসি ড্রাইভার। তো এটাকে অনেকে প্রসেসটা বুঝেন না যে এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এটাতে ঢুকবেন, ঢুকার পরে আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন, এখান থেকে এই লিঙ্কটাকে কপি করবেন। আর এগুলো আমাদের মানে অত্যন্ত জরুরি এই ড্রাইভারগুলো সেট আপ করার, কারণ হচ্ছে এই ড্রাইভারগুলো যদি আমরা সেট আপ না রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে একটা ফোন আনলক করতে পারবো না, কারণ আমাদের সর্বপ্রথমে ইউএসবি ড্রাইভারটা কিন্তু অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা এটা লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা চলে যাব ম্যানেজে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি। তো ম্যানেজে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিভাইস ম্যানেজার, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে যেমন আমার পিসির নাম হচ্ছে সুজন পিসি, তো আমরা এখানে ক্লিক করে দেব। আর তাছাড়া এখানে পোর্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে কোনো এক্সট্রা পোর্ট নেই। তো এখানে আমরা সুজন পিসিতে ক্লিক করার পরে এখানে চলে যাব অ্যাকশন থেকে অ্যাডে চলে যাব। 2 নম্বরে অ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করে দেব। আবার এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব 2 নম্বরে, করার পরে আবারও নেক্সট করার পরে এখান থেকে আমরা যে শু অল ডিভাইস এটাতে থাকবে, আমরা এখান থেকে নেক্সট করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ডিস্ক, এটাতে আমরা একটা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ব্রাউজারে একটা ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ওপেন করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেই সিডিসি ড্রাইভারটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, নেওয়ার পরে ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই যেই ড্রাইভারটা এটা কিন্তু নিয়ে নিছে। এখান থেকে আমরা নেক্সট করে এখান থেকে আবারও নেক্সট করে দেব। তো এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে, এখানে ইনস্টল করে দিচ্ছি। আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এখন, কারণ এগুলো আপনারা ইনস্টল চাইলে ইনস্টল দিয়ে দিবেন, কারণ ডোন্ট দিবেন না, কারণ ডোন্ট দিলে এটা ইনস্টল হবে না। যখন আপনারা নিচে ইনস্টলে ক্লিক করবেন তখন এটা একটু সময় নেবে, তবে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু সময় অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফিনিশ করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে পোর্ট কম অপশনে কিন্তু নতুন একটি আইকন চলে আসছে। তো আমরা এই আইকনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমরা চাইলে কিন্তু এটাকে আবার আনইনস্টল করে দিতে পারি। তো এখানে এটা আমাদের এটা ইনস্টল থাকুক, তাতে কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা আবারও আগের জায়গাতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমরা এটা ওপেন করব। এটা দেখতে পাচ্ছেন MRT 3.19, এটাকে আমরা ওপেন করে নেব। এটাকে ওপেন করে নিচ্ছে, এখান থেকে ইএস দিয়ে দিব। তো দেওয়ার পরে আপনাদের যেটা দেখাবে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা একটি অপশন চলে আসবে এটাকে রান করার জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনটা সরাসরি চলে আসছে। তো আমার আসছে, কিন্তু আপনাদের এটা আসবে না। আমি বলে দিচ্ছি আপনাদের কোনটা আসবে, আমি একটা পিকচার দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনটা আসবে। এই যে দেখুন আপনাদের এই একটা এখানে যে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার আইডি, ঠিক আছে, এরকম একটা আইডি আসবে। তো আপনারা এই আইডির লিঙ্কটা পুরোটা কপি করবেন, এই যে আইডির লিঙ্কটা পুরোটা কপি করে নেবেন। আমি আবারও বলছি, হার্ডওয়্যার যে আইডিটা, এই আইডিটা পুরোটা কপি করবেন। আপনাদের এরকম আসবে, আসার পরে এটা কপি করবেন। কপি করার পরে আমি ছবিটা মিনিমাইজ করে নিচ্ছি। কপি করার পরে আপনারা যেটা করতে হবে, এখান থেকে আপনারা আবারও ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে এই যে কি সফটওয়্যারে চলে যাবেন, এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার জন্য এখানে পাসওয়ার্ড চাবে, তো সেই ক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা আবারও চলে যাচ্ছি এটার ভিতরে, কারণ অনেকগুলো ফোল্ডার তৈরি করা যেন ভাইরাস আক্রমণ করতে না পারে। তো এটাকে আমরা ওপেন করে নেব, এটাকে ওপেন করে নিচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে হার্ডওয়্যার আইডি, ঠিক আছে। এই হার্ডওয়্যার আইডি যখন আমরা এখান থেকে, আমি আবারও পিকটা দেখাচ্ছি, যখন আপনারা ওইটা ওপেন করবেন, করার পরে যখন আপনারা এই লিঙ্কটা হার্ডওয়্যার লিঙ্কটা এটা কপি করবেন, মানে পুরাটা করার পরে, কপি করার পরে আপনারা সরাসরি এখানে এসে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে এই যে গ্র্যান রেট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনাদের এখানে সরাসরি সিরিয়াল নাম্বার একটা দিবে, অনেকগুলো লেখা আসবে, সবগুলো আপনারা এখান থেকে কপি করবেন।
অনেকগুলো লেখা আসবে, এগুলো সবগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে জাস্ট আমি একটা ক্লিক করে দেখি এখানে কোনো লেখা আসে কিনা, তারপরও আমি আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি, জানি না আপনারা বুঝতে পারেন কিনা। তো এখানে এরকম একটা সিরিয়াল দিবে, তো আপনারা এটাকে এখানে কপি করে নেবেন, এখান থেকে এভাবে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা সরাসরি চলে আসবেন এই যে আপনাদের যে, আমি আবারও পিকে চলে যাচ্ছি, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে কি, তো এই কি এর মধ্যে আপনারা ওইটা যেটা কপি করছেন এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাও ক্লিক করে দিবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাও ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন নাও যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের সরাসরি যেটা আসবে সেটা হচ্ছে এই একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসটা চলে আসবে। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের করতে কোনো রকম প্রবলেম হয়, কোনো রকম সমস্যা ফেস করেন, সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমার একটি নাম্বার আছে, গ্রামীণ নাম্বার, তবে কেউ এটাতে কল দিয়ে পাবেন না, এটাতে আপনারা জাস্ট ইমোতে নক দিবেন। ইমোতে নক দিলে এনি টাইম আমাকে অনলাইনে পাবেন। যদি আপনারা না পারেন আমাকে টিএমবিআর আইডি আর পাসওয়ার্ড দিলে আমি আপনাদের সময় মতো কাজটা করে দেবো। তো সেই ক্ষেত্রে যখন এরকম ইন্টারফেসটা আসবে আপনাদের, আসার পরে আপনারা জাস্ট এখানে MRT 3.19 এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। করার পর এখানে লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরেকটি ইন্টারফেস আসছে। তো এখানে লোডিং নেওয়ার পর আমাদের একটু সময় নেবে, নেওয়ার পরে আমাদের টুলসটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেই টুলস দ্বারা আমরা মানে ওপো ভিভো এগুলোর কাজ করতে পারি। আর তাছাড়া আমি হালকা কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার মধ্যে কী কী ফোনের সাপোর্ট আছে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। আর হয়তো বুঝতে পারছেন যে আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করি, তো সেই ক্ষেত্রে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্র্যান্ডগুলো, এখানে দেখতে পাচ্ছেন ওপো, ভিভো, শাওমি, হোয়াই টুলস, তারপরে এখানে আরও বিভিন্ন টুলস আছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো তাছাড়া আমরা এখানে যেটা করতে পারি, এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজারে চলে যেতে পারি। ঠিক আছে, তো তাছাড়া এখানে কিউসি টুলস আছে। আর তাছাড়া আমরা এখান থেকে ওপোর যে মডেলগুলো পাচ্ছি, দেখতে পাচ্ছেন ওপো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো মডেল পাচ্ছি। এই মডেলগুলো কিন্তু আমরা এখান থেকে আনলক করতে পারি। জাস্ট এখান থেকে রিড ইনফরমেশন করলে রিড ইনফোতে রেখে আমরা এখানে স্টার্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, আর যদি আমরা ফরম্যাট করি এখানে ক্লিক করে আমরা স্টার্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, এফআরবি রিচ করলে এখান থেকে এফআরবি রিচ করে স্টার্ট ক্লিক করে আমাদের মোবাইলটা কানেক্ট করে দেবো। এখন এখানে অনেক ফোন আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এখানে যেই ফোনটা আপনারা করতে চান সেম ওই ফোনটাতে রাখবেন, রাখার পরে জাস্ট যেটাতে দরকার আপনারা আনলক ক্লিক করে এখানে সেটা কানেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমরা যদি এখানে ভিভোতে চলে যাই, ভিভো দেখতে পাচ্ছেন, ভিভোরও এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা হিউজ পরিমাণ মডেল আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যেই মডেলটায় কাজ করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন, করার পরে ফরম্যাট আনলকে ক্লিক করে স্টারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে মানে ফোনটা কানেক্ট করে, তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফোনটা আনলক হয়ে যাবে। আর তাছাড়া এখানে শাওমি আছে, আপনারা প্রত্যেকটা মোবাইল এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আর আমি বলবো না যে কোনো মানে ফ্রি ভার্সন দিয়ে সবগুলো কাজ করতে পারবেন 100%, সেটা বলবো না। হ্যাঁ হবে, কিন্তু 100 থেকে 50% কাজ হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ একটা ট্রাই করে যদি দেখেন সেক্ষেত্রে কাজ হয়, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? তো আপনারা এখান থেকে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা মানে ইতে ক্লিক করে, মানে আপনাদের যে মডেলগুলো আসবে মডেলগুলো সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে দিবেন। হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার হোয়াই টুলস। ঠিক আছে, এখান থেকে তারপর এটা হচ্ছে কিউসি টুলস, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এমনিতে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, আমি ভিডিওটাকে আর লং করতে চাচ্ছি না। তো আমি চাচ্ছি এখানে আমাদের এই ভিডিওটাকে শেষ করার জন্য, যদি আপনারা কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন এই টুলস অ্যাক্টিভ করার ক্ষেত্রে, অবশ্যই আমাকে এই মুহূর্তে নক দিবেন। দিলে এই মুহূর্তে নক দিলে, আর ইমো নাম্বার কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ইমোতে নক দিলে আমি আপনাদেরকে এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের আরও ফ্রি টুলস এবং কি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।